হ্যালো ফ্রেন্ডস, ঠান্ডাটা কি একটু কমলো? আমার তো মনে হচ্ছে একটু কমেছে। এবার যাক বাবা, অনেক ঠান্ডা দিয়েছে এবছরে। অনেক বছর পরে এরকম ঠান্ডা পড়েছে। কোনো বছরই এরকম ঠান্ডা থাকে না। ঠান্ডা পড়তে না পড়তেই চলে যায়। প্রত্যেক বছর শিকায়ত থাকে বলে এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল বাবা। এবার একটু কমেছে ঠান্ডাটা। আজকে আমি মায়ের বাড়িতে যাচ্ছি। মায়ের বাড়িতে যাচ্ছি বলতে মা পায়েস করেছে। মা কিছু রান্না করলেই আমাদের দু বোনকে ডেকে পাঠায়। আর আমার বাড়ির থেকে মায়ের বাড়ি কাছে, খুব একটা ডিস্টেন্স নয়, মানে টোটো করে যেতে গেলে মোটামুটি আমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে মায়ের বাড়ি পৌঁছে যাই। ওই জন্য মা কিছু বানালেই আমাকে বা আমার বোনকে ডেকে পাঠায়। বোন তো সবসময় আসতে পারে না, ও বাটানগরে থাকে। এবার আমাকে তো যেতেই হয়, এই হয়েছে ব্যাপার। তো আজকে বোনও আসছে। অ্যাকচুয়ালি বোন কালকে এসেছে, ওর অফিস থাকে, অফিস থেকে এসেছে। তো কালকে যাবার কথা ছিল, তো কালকে আমি যেতে পারিনি, আমার পার্সোনাল কিছু কাজ ছিল বলে। তো আমি আজকে যাচ্ছি। এই ছাদে উঠেছি টুকুপুকুদের জামা কাপড় পরানোর জন্য, ওদের পরিয়ে তারপর মায়ের বাড়িতে যাচ্ছি। মা পায়েস করেছে, ওটা খাবার জন্য তোমাদেরকেও দেখাবো। তোমাদের যেন সব কিছু শেয়ার করি, এটাও শেয়ার করবো। পায়েসটা আমার সাথে তোমরাও খাবে। চলো তাহলে আমার সাথে মায়ের বাড়ি। এই যে ওদের জামা কাপড় পরানো হয়ে গেল, সোয়েটার পরিয়ে দিলাম। এবার আমি রেডি হয়ে বেরিয়ে যাব। ওদের তো আমিই পরাই এইগুলো, আর তোকে পরানোর কেউ নেই। ওই জন্য শীতকালে আমার কোথাও যাওয়া হয় না, শুধুমাত্র ওদেরকে এই জামা পরানোর জন্য। এবার আমি রেডি হয়ে বেরোবো। বেরোলাম মায়ের বাড়ি। আমার কি আনন্দ লাগছে, মায়ের হাতে পায়েস খেতে যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই। ফ্রেন্ডস, আমি মায়ের বাড়িতে এসে গেছি, মায়ের হাতের পায়েস খেতে এসে গেছি। তোমাদের দেখাবো বলেছি। এই দেখো মা পায়েস বানিয়েছে। এই দেখো মা পায়েস বানিয়েছে। মা 2 রকমের পায়েস বানিয়েছে। কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটা মায়ের থেকেই জেনে নাও। দাঁড়াও মা, বলো। এই যে তোমার পায়েসের গল্প বলো। তুমি যে 2 রকমের পায়েস বানিয়েছো, কি ব্যাপার? দু রকম আছে, তোমরা দু বোন দু রকম খাও, দুই মেরুতে দুজনে আছো। তুমি আছো গুড়ের পায়েস খেতে ভালোবাসো, আর ছোট জন তো চিনির পায়েস খেতে ভালোবাসে। ওর পায়েসে কিশমিশ টিশমিশ সব থাকবে, তারপরে তোমার বাদাম থাকবে, কাজু বাদাম থাকবে, আর চিনি দিয়ে করতে হবে। তোমার তো এসব কোনোটাই চলবে না, তোমার চলবে শুধু খেজুরি গুড়ের অথবা পাটালি গুড়ের পায়েস। তাই এরকম দু রকম করতে হয়েছে, আমাকে দু জায়গায় করে করতে হয়েছে। এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তুমি বলেছো তুমি যা রান্না করো সাথে সাথে আমাদের 2 বোনকে ডেকে পাঠাও। একদম। ওই জন্য পায়েস করেছো এবারে। হ্যাঁ। এবারে পিঠে করতে পারোনি, না, তোমার একদম। সম্ভব হয়নি তোমার আমার পক্ষে। অসুবিধা তুমি হচ্ছে, বলেছো যে হতে একটু পারে। অসুবিধা আছে, পায়েস করবো, তো তোরা চলে আয়। বুনুও দূর থেকে এসেছে, আমিও এসে গেছি। দেখো তোমার কথা শুনে বুনু কাল এসে গেছে, আমি আজকে এসে গেছি, একদম। তাই তো? হ্যাঁ। এই যে তোমার হাতের পায়েস খাবো, এই যে গুড়ের পায়েস এটা, হ্যাঁ, আর ওই যে আর এটা বুনছি। বুনুর জন্য চিনির পায়েস। হ্যাঁ, এই যে। তোরা তো বরাবরই দুজনে, তুই একটু ঝাল ঝাল খেতে ভালোবাসিস, আর ও একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা, এমনি নোনতা না, হালকা মিষ্টি হলেই একটু ভালো হয়। খাবার দাবার সব কিছুই তাই খেতে ভালোবাসিস। আমরা দুজনে 2 রকমের, দুজনে তাই দু না? রকম, হ্যাঁ, একদম একদম। দুই বোন, কিন্তু আমাদের দুজনের একদম সম্পূর্ণ সবটা অপোজিট। একদম। আমি একটু নোনতা ঝাল ভালোবাসি, হ্যাঁ। আর ও একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে। হ্যাঁ। আর তুমি সেরকমের 2 রকমের রান্না করে দাও। হ্যাঁ, চা, চাও তাই। তুই একটু বেশ কড়া করে চা খেতে ভালোবাসিস, ও খায়, ওর একটু মিষ্টিটা বেশি চাই। তোর যেন মিষ্টি কম চাই, কিন্তু দুধ আদা সব থাকবে, মিষ্টি একদম না হলেই ভালো হয়। আর ওর একটু কড়া দুধ, কড়া চিনি, কড়া তোমার আদা সব দিয়ে করতে হবে। তাই আমি করি, যাকে যা যে যেটা খেয়ে তৃপ্তি পায় সেটা করাই ভালো। খাবার জিনিস না, তোদেরও ভালো লাগে, আমারও করতে ভালো লাগে। তোমাকে কত বিরক্ত করি বলো না ছোট না, থেকে। এ বাবা, এটা তো আনন্দের জিনিস, খুব আনন্দের জিনিস। আমার খুব ভালোও লাগে, আমি করেও এসেছি, করতেও ভালোবাসি। যে যেরকম খেতে ভালোবাসে আমি করে দিই, আমার ভালো লাগে। শুনলে তোমার মায়ের কথা? আমরা 2 বোন 2 রকমের একদম, মানে মা বলো দুজন দুটো মেরু, আমরা দুজন দুটো মেরুতেই থাকি, এরকম অবস্থা। তো ও চিনির পায়েস ভালোবাসে বলে মা চিনির পায়েস ওর জন্য বানিয়ে রেখে দিয়েছে, সব বাদাম ফাদাম এই সব কিছু দিয়ে। তারপর ওই মশলার মধ্যে মা কি মশলা যেন দাও, ছোট এলাচ, ছোট ছোট এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে মা বানিয়েছে।
আর আমি গুড় মানে খেজুরের গুড় থাকবে আর কিচ্ছু থাকবে না, মা তাই বানিয়েছে আমার জন্য। আমাদের দুজনের একদম দুটো রুচি আলাদা আলাদা। এই যে মা বললো না এইমাত্র যে আমি একটু নোনতা ঝাল ভালোবাসি, একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, চায়ের কথাটাও মা বললো যে আমি একটু চায়ের চিনি একটু কড়া চা, দুজনেই আমরা কড়া চা ভালোবাসি, আদা দেওয়া চা খাই, কিন্তু ও একটু চিনি বেশি ভালোবাসে আর আমি একটু চিনি কম ভালোবাসি, এই হয়ে গেছে ব্যাপার। তো মার বরাবর মানে অভ্যাস, আমি বলি এই মাত্র মাকে বললাম যে তোমার অসুবিধা হয় তো দুটো করতে, মা বলে আমার মার তো অসুবিধা হয়ই না। আমার আর আমার বোনের মধ্যে 6 বছরের ডিফারেন্স, আমরা মানে আমি আমার বোনের থেকে 6 বছরের বড়। তো আমরা ছোটর থেকেই মায়ের এইরকমভাবে অভ্যেস যে দুটো মেয়ে দু রকমের, মাকে একসাথে দুটো আলাদা আলাদা করতে হবে, এই হয়েছে মায়ের গল্প। এখানের এবার পায়েস খেয়ে তো এবার বাড়ির দিকে আবার যেতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, মানে এখানে মার কাছে এসে বেশিক্ষণ থাকতেও পারি না। বুনু এসেছে বলে, তো এই তো বুনু এসে গেছে আমার বোন। এই যে 2 চামচ এনেছি, আমি আর দিদিভাই বসে এখন পায়েস খাবো। কালকে আমি আমারটা খেয়েছি, সেই ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখেছো। আজকে আমরা 2 বোন বসে পায়েস খাবো, ওটা বেচুর চ্যানেলে দেখবে। দুজনে মিলে খাবো, আমি বলেছি যে আমি খাবো যখন তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, সব ছোট ছোট আমার যা ইনসিডেন্ট লাইফের সবটা শেয়ার করব। তো পায়েস খাওয়াটাও এনেছি, খাচ্ছি, খাবো, সেটাও শেয়ার করব, তাও আমার বোনের সাথে। এই দেখো মা দাও বোনটা, বোনকে দাও পায়েস, বেচুর সাথে বসে খাই। খাও, এই নাও তোমার এটা। ওকে, দিদিভাইয়ের চামচ, দিদিভাইয়ের চামচ এই যে, এই নাও তোমার পুরের এই যে পায়েস। আমার চিনির পায়েস। আর ওটা দেখানো যাবে না, কিন্তু ওটা গুড়ের পায়েস। গুড়ের পায়েস আমরা নিয়ে নিয়েছি, না কাত করাও যাবে না। ও, খাও, কেমন হয়েছে বলো? কালকে ওই রাত্রিরে খেয়ে ওয়েট করছিলাম দিদিভাই আসবে, দিদিভাইয়ের সাথে খাবো বলে। চিয়ার্স। আমি তো এই না, কেমন হয়েছে? দারুণ আচ্ছা, হয়েছে। তুই খেয়ে দেখ, ওটা খাচ্ছিস ভালো, তুই খেয়েই যাচ্ছিস, মানে ভালো লাগছে না। ও, ভালো লাগছে। অসাধারণ খেতে লাগছে। কিরে পায়েস খাচ্ছিস? কদিন বাদে দুজনে এলি, খা। শুধু এই নাতি দুটো যদি থাকতো একদম আমার সোনার সংসার হয়ে যেত। আমাদের বাবা দিদিভাইয়ের ভিডিওতে তো এখনো বাবাকে ইন্ট্রোডিউস করেছিস? না না না, এখনো না। হয়নি। তো এই পায়েস খাওয়ার সুবাদে তোমরা সবাই যে জানলে আমাদের বাবাকে দেখলে, মাকে তো আগেই দেখেছো দিদিভাইয়ের ভিডিওতে। তো এই আমার মেয়ে কলেজের এখন পরীক্ষা চলছে, ওদের নানা রকম অ্যাক্টিভিটির জন্য এখানে আসতে পারছে না, কিন্তু দিদিভাইয়ের মেয়ে গুজরাটে থাকতো, ওখান থেকেই গ্র্যাজুয়েশন মাস্টার্স সব করেছে, গ্র্যাজুয়েশন মাস্টার্স সব করেছে। তার 1 মিনিট, একটা থেকে একটাই যেও না করে, এখন ও ওখানেই চাকরি করছিল, কিন্তু ওর পায়ে একটা ফ্র্যাকচার হয়, তারপরে ও কলকাতা চলে আসে, বেশ এখানে 4-5 মাস মতো ছিল, এখন আবার ও চাকরি সুবাদে ওখানেই চলে গেছে, যার জন্য ওর এখন এখানে আসার কোনো স্কোপ নেই যে পট করে চলে আসতে পারবে। ওই জন্যই বাপি বললো যে 2 মেয়ে আছে আর 2 নাতনি হলে একদম কমপ্লিট হতো। আর 2 জামাই কোথায় যাবে তোমার, ওদেরকেও বলো। ওরা হলে তো খুবই ভালো হয়, খুবই কিন্তু ভালো। ওই তো কাজের মানুষ, ওদের পাওয়া একসঙ্গে পাওয়াই তো মুশকিল। সেটাই ব্যাপার। তো আজকে দিদিভাই এসছে, তো এটাই আমাদের মানে আমাদের সবসময় থাকে যে আমি তো এখন অফিস থেকে একটু 1 দিনের জন্য কি 2 দিনের জন্য আসি ঝপ করে এখানে ঘুরতে, ওর এখন সময় হয় না, কারণ ওর মেয়ে তো এখানে থাকে না, ওর বাড়িতে কুট্টুস অনেকে আছে, তোমরা সবাই জানো। তো একটু 2 ঘন্টা টাইম পেয়েছে, তাই এসছে, মায়ের হাতে পায়েস খাবে আর খাবে, আমার সাথে দেখা করবে বলে। তো এখন অনেক কিছু আমার প্ল্যান হচ্ছে। আগে আমরা শীতকালে প্রচুর ঘুরতে যেতাম, চিড়িয়াখানা, বেলুড় মঠ এসব ঘুরতে যেতাম। তো এবার বাপিকে বলেছি, বাপি যাবে তো ঘুরতে বেলুড় মঠ? বাপি বলছে না না, আর ভিড়ে আমি কোথাও যাচ্ছি না, তোরা যেতে পারলে যা। বাপি একদম ভিড়ে যেতে চায় না। আর এবারে আমরা বলেছি কি, মেন কথা আমার মেয়ে তো নেই এখন এখানেতে, এবার
ওর মেয়ে মানে আমার মেয়ের বোন আর কি, ও কিন্তু একদম ইন্টারেস্টেড না যে তোমরা তাহলে গেলে যাও, তোমরা দুই বোনে মিলে যাও, মানে আমরা দুই বোন মিলে যাবো এরকম ও একদম ভিড় পছন্দ করে না। ও ভিড় দাদুর পছন্দ মতো করে না। দাদুর মতো। আর তার একদমই উপর ভাইদি নেই, ভাইদি মানে আমার মেয়েকে দিদি ভাই ছোটবেলায় ওকে বলতে শেখানো হয়েছিল, তার জায়গায় ভাইদি বলা হয়, তো সেই ভাইদি নেই, তো ও যাবে না। এবার তাহলে তোমরা দুই মা মাসি মিলে তোমরা যাও। এবার আমাকেও বলেছিল, এবার আমি তো বাড়িতে তো টুকু পুকু ওদেরকে নিয়ে তো থাকি, এই হয়েছে ব্যাপার, ওদেরকে নিয়ে থাকি আর কোথাও যেতে পারি না শীতকালে। ওদের সোয়েটার আমি আগেই বলেছি, আজকে বিকালবেলাতেই বলেছি যখন সোয়েটারগুলো পরাচ্ছিলাম, যে শীতকালে আমি কোথাও যেতে পারি না, বিকজ ওদেরকে সোয়েটারটা পরাতে হয়, এই হয়েছে ব্যাপার। দেখো বুনুর খাওয়া শেষ হয়ে গেল, আমি কথা বলেই তোরা যাচ্ছি। খেয়ে নিবি, চিকুকে দিবি না তোরা? এই চিকু, নিয়ে আসো চিকু। চিকুকে দেখবে, দাঁড়াও দেখো দেখো বাপি চিকু আছে যাচ্ছে। একজন, দাঁড়াও দেখো। দেখাচ্ছি। চিকু আমাদের বাড়ি এই বাড়ির একটা সদস্য, খুব বড় ধরনের সদস্য। তাও চিকু তোর মেয়ে থেকে চক্রবর্তী। বড়। তোর মেয়ে থেকে অনেক বড়। হ্যাঁ, দিদিভাইয়ের মেয়ের থেকেও বড়। হ্যাঁ, দিদিভাইয়ের মেয়ে এখন হ্যাঁ। চাকরি করছে, ভাবো, আমার মেয়ে চাকরি করছে, মাস্টার্স আমার করে। মেয়ের থেকেও বড়। ও চিকু ওর থেকেও বড়, দেখাচ্ছি। সে হচ্ছে চিকু চক্রবর্তী। চিকু এলো না, বাপি আনতে গেছিল, ও এখন কিন্তু ঘুমোচ্ছে। ও এখন ঘুমোচ্ছে। চিকু কে সেটা তো বলো, লোকে তো সেটা শুনো। চিকু চিকু হচ্ছে বাপির এখানে একটা টিয়া পাখি, চন্দনা পাখি, যে আমার মেয়ের থেকেও বয়সে বড়। সে আছে, সে মানে আমাদের কোলে ওঠে না, কিন্তু বাপির কোলে উঠে বসে থাকে সবসময়। বাপি ছাড়া তার চলবেই না। বাপি ছাড়া চলবে না, ছাড়া মানে বাপির জামা কাপড় পরে যদি কোথাও যাবো মনে করে, ও টা করে এত চেঁচাবে, মানে বাড়িরকে পাড়ার লোকেদেরকে জ্বালিয়ে খাবে, এরকম ব্যাপার আর কি, যে কোথায় যাচ্ছে বাপি। এই যে এখনো আওয়াজ, এই আওয়াজটা আসবে কিনা আমি জানি না মোবাইল অব্দি। দেখি আরেকবার। বাপি আরেকবার গেছে ট্রাই করতে ওকে আনবার জন্য। ও ছাড়াই থাকে আমাদের বাড়িতে, আয়, আয়, মানে ও বাধা বাধা থাকে না, পুরো এসো, ঘরের ওই মধ্যে যে, ওড়াউড়ি করে। মানে ইভেন ও খাওয়া দাওয়াও করে না বাপিকে চোখে না দেখতে পারলে, বাপিকে মানে বাপিকে না ও করলে- চোখের সামনে দেখতেই লাগবে, তারপরে সারা ও দিচ্ছে কিন্তু ওখান থেকে। হ্যাঁ সারা দিচ্ছে। তবে অনেক আর পুরো ঘরে খোলা কথা থাকে, বলে, ও কাকিমা, খাঁচায় থাকেই না, ও পুরো ছাড়া থাকে। আছে না। খাবি তো? খাবি? বুঝতে এসছে বুঝু। এই এই দেখো, যে। মধ্যিখানে বেশ অনেকদিন আগে, দে না রে, ওকে একটু দি। হ্যাঁ হ্যাঁ, অত খেয়ে নি যে চামচটা দে। ওর চামচে একটু খাবে, একটু করে ভাত। একটু। ভাত ভাত করতে, ব্যাস, অত খাবে না। এগুলো কিন্তু ও কথা বলছো, বিভিন্ন রকমের ওর এখন কথোপকথন চলছে। আপনি রাখেন। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, খাচ্ছে। ভালো? দাঁড়াও, দেখ ক্যামেরাটা কাছে নিয়ে দেখতে পাবো। দারুণ খেতে না? পায়েস খাচ্ছে। মানে আমি একটা ঘটনা বলি, খাচ্ছে খাচ্ছে। আমার কিছু একটা দরকার ছিল বাড়িতে, একটা মেয়ের বই খাতা পৌঁছানো বা এরকম কিছু একটা হবে, তো মা বাড়িতেই ছিল, তো বাপি আমার বাড়িতে গেছিলো, আর তখন খুব বৃষ্টি হচ্ছিল, তো ওই দিনে বাপি ফিরতে পারেনি। একটু জল এবার তারপরে লাগবে না। পরের দিনেও এত দুর্যোগ ছিল যে বাপি পরের দিনও আসতে পারেনি, দুদিন আমার বাড়িতেই ছিল, আর মা এখানে আছে, চিকুকে মা খেতে দিচ্ছে, জল দিচ্ছে, সবই দিচ্ছে। চিকু দুদিন কিচ্ছু খায়নি। লাস্টে পরের দিনও মানে তখনও মধ্যিখানে নিম্নচাপ হলো না, সেই বছর 2025-এ মধ্যিখানে খুব তো বৃষ্টি হয়েছে ওই সময়টা করে, তো বাপি ফিরতে পারেনি, লাস্টে 3 দিনের মাথায় ওই ঝড় বাদল নিয়ে বাড়িতে ফিরেছে। নাহলে চিকু তো বাপিকে না পেলে চিকু খাওয়া দাওয়া করা পুরোপুরি বন্ধ করে, জল খাওয়া বন্ধ, সমস্ত কিছু বন্ধ। ওই যে ওই 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 মাঝে ওই 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 মা আমাকে আদর করেছে, ওই ওই, জন্য ওই। বলছে ওই 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 ওই। আচ্ছা, তোকে একটু আদর করি। মা ছোটটাকে একটু আদর করি। হ্যাঁ। না, মা বলছে আর একটু খাবি, তো আমি না বলেছি, ওই জন্য বলছে ওই ওই ওই। ঠিক আছে, তো দিদিভাই এবার বেরোবে হয়তো। এবার আমি উঠবো, হ্যাঁ, আমিও ওখানে আমার বেরোবো ওদেরকে ওর সাথে। খাওয়ানো আছে, ও যাবে আমার সাথে। আমি একটু ওষুধের দোকানে যাব ওষুধ কিনতে, তো ওই যাবো দুজনে ওইদিকে, ওখান দিয়ে ও বেরিয়ে যাবে, তারপরে আমি ওষুধ কিনে বাড়ি চলে আসবো। ঠিক আছে, চলো আপাতত টাটা। আবার ও কি করে এর পরের ভিডিও কি শেয়ার করে দেখতেই পাবে, তোমাদের সাথে আমরাও এখানে বসে দেখবো।
ব্লগটা যখন ছাড়বে যে এখান থেকে বেরিয়ে ও কি কি করলো। আশা করি ভালো লাগবে। শেষ অবধি দেখো, ও কিছু না কিছু তো একটা দেবেই লাস্টে, যেরকম ও দেখায় কিছু না কিছু বাড়িতে গিয়ে তো দেখাবেই। ঠিক আছে, তো থাকো সঙ্গে, পরে দেখাচ্ছি কি চলছে আবার। ব্যাক টু প্যাভিলিয়ন। বাড়ি ফিরে যেরকম ওদেরকে রোজ খাবার দিই, সেই খাবার দেওয়া হলো। আজকে একটু দেরি হলো, অন্য সময় 7টার সময় রেডি করি, 7:30টার মধ্যে খাবার দিই। তো বাড়ি ফিরতে আবার 7:30 বেজে গেছে। তারপর নিচে মিঠি জ্যাস কুটুসকে খাইয়ে ওপরে টুকু ওদের খাওয়াতে চলে এলাম। খাওয়ানো শেষ, এবার ছাদে একটু ঘুরু হবে ওদের সাথে, দিয়ে তারপর নর্মাল রুটিন যেরকম রোজ রুটিন সেই অনুযায়ী একটু ঘুরে ঘাড়ে নিচে নেমে যাব। এই দেখো ওরাও ঘোরাঘুরি করছে, এ দেখো এ দেখো এ বসে আছে এখানে আর একটু ঘোরাঘুরি করছে। এ খাওয়া দাওয়া শেষ, এ তো বসেই আছে আর ঘুরু ঘুরু করছে। আজকের ভিডিও এই অবধিই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।